নমস্কার বন্ধুরা, আজ আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাবো দুধ চিতই পিঠে। দুধ চিতই পিঠে বানাবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়িটা নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে চাল ভিজিয়ে সেই চালের গুঁড়িটাও নিতে পারেন। এবারে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম, নিয়ে এতে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু নুন। নুনটা দিয়ে চালের গুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্স দিয়ে। নুনটাকে খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে। এবারে এখানে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম ঈষদুষ্ণ গরম জল, সেই জলটা আমি 1 কাপ প্রথমে দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেব। মনে হচ্ছে আরও এখানে জল লাগবে, তাই দিয়ে দিলাম আরও 1 কাপ জল। মোট 2 কাপ চালের গুঁড়ির জন্য আমি 2 কাপ জল দিলাম। দিয়ে জলটা চালের গুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে ঘন মনে হবে, তারপরে এরকম ফেটাতে ফেটাতে দেখবেন চালের গুঁড়িটা জল কিন্তু একদম পাতলা, মানে চালের গুঁড়িটা পাতলা হবে। মনে হচ্ছে আরও একটু ঘন হয়ে গেছে, আরও একটু পাতলা করতে হবে। আরও হাফ কাপ মতো জল আমি দিয়ে দিলাম। 2 কাপ চালের গুঁড়ির জন্য আমি 2.5 কাপ ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে জলটাকে খুব ভালোভাবে অনেক সময় ধরে ফেটিয়ে নিতে হবে। চালের গুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক চালের গুঁড়ির ঘনত্বটা, মানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক ঘনত্বটা এরকম তৈরি করতে হবে। ঠিক হাতার গায়ে এরকম একটা পাতলা মতো লেয়ার লেগে থাকবে। ঠিক এইরকম ঘনত্বেরই ব্যাটারটা করে নিতে হবে চিতই পিঠে বানাবার জন্য। এবারে এই চালের গুঁড়িটাকে আমি একটা ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। অপরদিকে আমি একটা পাত্রে বাটিতে অল্প একটু জল আর অল্প একটু তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমার পিঠে বানানোর কাজে লাগবে। জল আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা রেডি করে রাখবেন আগে পিঠে বানানোর আগে। এবারে 20 মিনিট পর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লো করে দিয়ে একটু তেল আর জলটা ব্রাশ করে নিলাম। করে নিয়ে এবারে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো আমি পিঠেটাকে রান্না হতে দেব। দেখুন 2 মিনিট পর দেখাচ্ছি, আমার একটা চিতই পিঠে রেডি হয়ে গেছে। কত সহজে দেখুন উঠে এলো। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। প্রথমেই মনে রাখবেন কিন্তু প্রথমেই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটু তেল আর জল ব্রাশ করে নিতে হবে। করে নিয়ে এইভাবে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। দিলেই তৈরি হয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দিলেই তৈরি হয়ে যাবে চিতই পিঠা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই পিঠেগুলো ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই সমস্ত চিতই পিঠাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। চিতই পিঠে কিন্তু দারুণ উঠে আসবে। আর কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু কড়াইতেই করে নেওয়া যাবে। এই যে কড়াইটা একটু মোটা ধরনের, পাতলা কড়াই নেবেন না, একটু মোটা ধরনের কড়াইতে কিন্তু চিতই পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হয়। দেখুন একটা একটা করে আমার চিতই পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর কতটা সফট, কতটা নরম হয়েছে দেখুন। সমস্ত চিতই পিঠাগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি দুধের সঙ্গে একটু ফুটিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের উপরে আরেকটা কড়াই বসিয়ে তাতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা আমার আগে থেকে জাল করা দুধ, তাই খুব ঘন করার দরকার নেই। একটু নাড়াচাড়া করে গরম করে নেব। একটু গরম হয়ে গেলে এখানে 4টে এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি। এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু এলাচটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দুধটা যেই একটু ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেব আমি এখানে 1 কাপ গুড়। আমি এখানে বাজারের কেনা গুড়টা দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাটালি গুঁড়ও দিতে পারেন অথবা চিনিও দিতে পারেন। আমি এখানে চিনি দেব না, আমি এখানে বাজারের কেনা গুড়টা দিলাম 1 কাপ। 1 লিটার দুধের জন্য 1 কাপ গুড় আমি দিয়ে দিলাম। অনেকেই বলেন যে
দুধে গুড় দিলে দুধটা কেটে যায়, কিন্তু গুড়টা যদি সঠিক হয়, একদম ঠিকঠাক গুড় হয়, তাহলে কিন্তু দুধ কখনোই কাটবে না। গুড়টা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে একটা একটা করে যে চিতই পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম, একটা একটা করে চিতই পিঠাগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। লোতে রেখে আমি চিতই পিঠাগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দেব। দিয়ে এই চিতই পিঠাগুলো আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে রান্না করে নেব, একটু সেদ্ধ করে নেব। দেখুন আমি 3 মিনিট পর দেখাচ্ছি, আমার চিতই পিঠাগুলো বেশ নরম সফট হয়ে গেছে। আর 3 মিনিট আমি ফুটিয়ে রান্না করে নিয়েছি। নিয়ে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে এই সময় কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু চিতই পিঠাগুলো সার্ভ করা যাবে। আমি প্রথমে এটাকে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। দেখুন 1 ঘন্টা পর দেখাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে আমার পিঠাটা। এবারে কত সুন্দর কালার হয়েছে দেখুন। যত সুন্দর কালার হয়েছে তার থেকেও কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়। দেখুন কত সুন্দর আমার দুধ চিতই পিঠা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি একটা প্লেটে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, কত সুন্দর নরম একদম জালিদার দুধ চিতই পিঠা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। যে কোনো কড়াইতেই কিন্তু বানানো যায়। চিতই পিঠা ছাঁচ ছাড়াও বানানো যায়। আর খুব সুন্দর খেতে হয় এই দুধ চিতই পিঠা। আপনারাও বাড়িতে বানাবেন। যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর যদি আমার আজকের এই রেসিপি দুধ চিতই পিঠা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে, অসাধারণ খেতে লাগবে। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।